আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা সপ্তাহের শুরুতে চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম। যে প্রত্যাশা আমরা করেছিলাম সেটি আজকে আমরা সফলভাবে দেখলাম, মার্কেট আমাদের সেটি করেছে। চমৎকারভাবে মার্কেট তার রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে গেছে। আমরা আজকে মার্কেটের লেনদেন 1371 কোটি হতে দেখেছি, অর্থাৎ 261 কোটি প্লাস করে একটি মারুভুজি ক্যান্ডেল করে সম্প্রতি যে রেজিস্ট্যান্স ছিল সেটি ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে গেছে। সম্মানিত ভিউয়ার্স, মার্কেট যখন ভালো থাকে তখন টেকনিক্যাল অ্যানালিসিসের প্রতি মানুষের অনেকটা অ্যালার্জি চলে আসে, দেখতে চায় না। কারণ চারিদিকে তখন অ্যানালিস্টের অভাব হয় না। সবাই নিজ নিজ ক্রেডিটটাকে ফুটিয়ে তুলতে চায়। সবাই বলে আমি বলেছিলাম এটা হবে, মুখ বলে আমি বলেছিলাম এমনটি হবে, আর কথা ছিল তাই হয়েছে। তো যাই হোক, মার্কেট যে সময় খারাপ থাকে তখন কিন্তু আর কাউকে আর খুঁজে পাওয়া যায় না। টেকনিক্যাল ট্রেডিং টিপসের সাথে যারা আছেন তারা দেখেছেন আমি সুখে দুঃখে সবসময় আমার বিনিয়োগকারী ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করেছি, এখনও আছি। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি আমার কাজ নিয়মিত চালিয়ে যাব। আমি আমার অ্যানালিসিসগুলো অত্যন্ত নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনার পরের দিন একটি সুষ্ঠু পরিকল্পনা করে ট্রেড প্ল্যান করতে পারেন। আমি আমার ভিডিওতে গত বৃহস্পতিবার মার্কেটের এ ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে সেটি আমি আপনাদের বলার চেষ্টা করেছি। তো যাই হোক, মার্কেট ভালো, এখন আর ভালো অ্যানালিস্ট কারো কাছে ভালো মনে হবে না। তাই আমরা মূল বিষয়গুলো আলোচনা করে আমরা ভিডিওটি শেষ করব। তাই আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সব ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে মার্কেটে একটি চমৎকার পরিবর্তন দেখলাম। এই পরিবর্তনটির কারণ কি? আমি গতদিন বলেছিলাম যে প্রত্যেকটা সেক্টর আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেক্টরগুলো হলো মার্কেটের জন্য আয়না স্বরূপ। সেক্টরগুলো যে সাপোর্ট করে মার্কেট ঘুরতে বাধ্য। আমি আমার আলোচনায় প্রত্যেকটা সেক্টরের যে কারেকশন শেষ হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা সেটাই দেখলাম, এবং আজকে চমৎকার কিছু মুভার যেগুলো মার্কেটের জন্য লিডার, সেই সেক্টরগুলো এগিয়ে এসেছে। সেখান থেকে যারা মার্কেটকে সাপোর্ট করার মতো তারাই এগিয়ে এসেছে। আমি বারবার বলেছি, ব্যাংক সেক্টরটি এগিয়ে না আসা পর্যন্ত মার্কেটে একটি বড় উত্থান হবে না। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের আজকে ম্যাক্সিমাম যেগুলো মুভার তারা এগিয়ে এসেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক ব্যাংক, পুবালি ব্যাংক, স্কয়ার ফার্মা, আলারা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্যাডবিসি, সিটি ব্যাংক, বিএসসি পিএলসি, পাওয়ার গ্রিড, অল্টন, রবি, জিপি, আমরা এই মুভারগুলো উঠে আসতে দেখেছি, যার কারণে মার্কেটটি উত্থান দেখিয়েছে, চমৎকার একটি মুভ দেখিয়েছে। তার সম্পূর্ণ রেজিস্ট্যান্সটাকে ভেঙে মার্কেট অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, এ ধরনের মার্কেট আমরা প্রত্যাশা করেছিলাম। এই ধারা অব্যাহত থাকলে আমরা মার্কেটের ভালো একটি মুভ দেখতে পাবো। আমরা আজকে মার্কেটের পরিবর্তন দেখছি, বেশ কিছু হয়েছে। 209টি শেয়ার পজিটিভ, 129টি শেয়ারের নেগেটিভ, 48টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 66.94, আমরা 67 পয়েন্ট বলতে পারি, প্লাস করে 5719 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1371 কোটি, গত বৃহস্পতিবার ছিল 1110 কোটি, অর্থাৎ আজকে 261 কোটি প্লাস হয়েছে। টপ সেক্টরের মধ্যে আমরা উঠে আসতে দেখেছি যে লিডারগুলো তারা উঠে এসেছে। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড। আমাদের এই সেক্টরগুলো যদি এগিয়ে আসে মার্কেট সামনের দিকে চমৎকারভাবে এগিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, সেক্টর আপডেট ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে চলে যাচ্ছি। দিনের শেষে আমরা চমৎকার একটি মারুভুজি ক্যান্ডেল ক্রিয়েট করতে দেখেছি, যার 67 পয়েন্ট বডি, একটি হেলদি বডি, চমৎকার। এই ধরনের ক্যান্ডেল এই অবস্থানে আমরা আশা করেছিলাম যে একটি রেজিস্ট্যান্সের কাছে, একটি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে হলে একটি মারুভুজি ক্যান্ডেল এবং লেনদেন পাওয়ারফুল হতে হবে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। 261 কোটি লেনদেন হয়েছে, 67 পয়েন্ট প্লাস করে মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করেছে। এটি চমৎকার একটি পজিটিভ একটি সিগনাল। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ, ক্যান্ডেলটি একটি বুলিশ মারুভুজি ক্যান্ডেল। আমরা সেদিক থেকে ক্যান্ডেলটিকে কোনো ক্রমেই দুর্বল বলতে পারি না, চমৎকারভাবে সে ব্রেকআউট দিয়েছে। এজন্য আমরা এটিকে সম্পূর্ণ একটি বুলিশ মুভমেন্টের একটি ক্যান্ডেল হিসাবে আমরা বিবেচনা করছি। অবস্থান চমৎকার, যে রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে চলে গেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। সেদিক থেকে অবস্থানটিও ভালো। এখন এই ধারা অব্যাহত থাকলে আমরা আরও ভালো কিছু দেখতে পাবো ইনশাআল্লাহ।
তাহলে এখন আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় এবং সাপোর্ট কোথায় একটু দেখার বিষয় আছে। চলুন আমরা সেই বিষয়গুলো একটু দেখি। এখন আমরা যদি তার রেজিস্ট্যান্স দেখি তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখব 5820, সেটি কোথায় আছে? আমরা এই এলাকাতেই 5820 মাইনাস, এটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে। এর পরে রেজিস্ট্যান্স থাকবে আমাদের 6000। আমি ওটা আর দেখাচ্ছি না, আমরা এটা যদি ভাঙতে পারি ইনশাল্লাহ আমরা 6000-এ পথে যাত্রা করবো ইনশাল্লাহ। আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা এখন 5820 প্লাস মাইনাস। এখন আসুন সাপোর্ট। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জোনে ছিলাম, আপনারা সবাই দেখেছেন, আমি এর আগেও আপনাদের বলেছি, এটা বারবার আমরা ভাঙতে পারতেছিলাম না, সেই জোনটা আমরা ভেঙে বেরিয়ে চলে গেছি, যেটা আমরা 5000 এই এলাকা থেকে 656 থেকে 54 এই এলাকা ভাঙতে পারছিলাম না। তারপর আমাদের সাম্প্রতিক যে রেজিস্ট্যান্স ছিল এটা, আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখেছিলাম যে আমরা এটা ভেঙে বেরোতে পারলেই আমরা চমক একটি মার্কেট দেখতে পাবো, সেটা আমরা ভেঙে বেরিয়ে চলে গেছি। এখন আমাদের তাহলে রেজিস্ট্যান্স দেখলাম, এখন সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের এই ক্যান্ডেলের উপরে ফার্স্ট সাপোর্ট থাকবে আমাদের 5708 এটা আমরা একটা সাপোর্ট হিসেবে দেখব, মাইনার একটা সাপোর্ট হিসেবে, আমরা যেটা ভেঙে বেরিয়ে গেছি এটা আমাদেরকে সাপোর্ট থাকবে। তারপর আমাদের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা আমরা দেখব, সেটি আমরা মার্কেট কিন্তু একটি এফভিজি করেছে, যে জিনিসটি আমি ছাড়া কেউ আপনাদের হয়তো বলবে না, খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটের মধ্যে এই জিনিসগুলো খুবই ভালো কাজ করে, স্মার্ট মানির এই বিষয়গুলো খুব ভালো করে দেখে। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটা সুন্দর একটি গ্যাপ করেছে, এখানে একটা গ্যাপ করেছে, সেটা কি করেছে? 5627 থেকে 5652 একটি এফভিজি করেছে। এখন আগামীকাল যদি আমাদের এই থার্ড ক্যান্ডেলের উপরে যদি একটি রিজেকশন বা অথবা একটা পুল ব্যাগের ক্যান্ডেল, যদি একটি কোনো ডোজি কনফিউশন ক্যান্ডেল করে, আনডিসিশন ক্যান্ডেল যদি করে, তাহলে আমরা এটাকে এফভিজি বলবো। আর যদি এই ক্যান্ডেলের, আজকের ক্যান্ডেলের উপরে যদি আগামীকাল ক্লোজ হতে পারে, প্রাইস ক্লোজ হয়, তাহলে এটিকে আমরা ব্রেকওয়ে গ্যাপ বলবো। আমি স্পষ্ট আপনাদের বুঝিয়ে দিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ব্রেকওয়ে গ্যাপ কিন্তু দুই ধরনের। যদি এখানে কালকে কোনো ইনডিসিশন ক্যান্ডেল হয় তাহলে আমাদের এই গ্যাপটি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে গণ্য হবে। আর যদি এই ক্লোজ, আজকের ক্লোজের উপরে শ্যাডো হাইয়ের উপরে, হাই উঠেছিল কত? 5787-এর উপরে যদি আগামীকাল আমাদের মার্কেট ক্লোজ করতে পারে, তাহলে এটা হবে আমাদের ব্রেকওয়ে গ্যাপ, একটি পাওয়ারফুল গ্যাপ হবে। সুতরাং আমাদের এইটাই থাকবে এখন ইম্পর্টেন্ট সাপোর্ট, এই জোনটা আমরা দেখে রাখবো। 52 একটু কম বেশি হবে, আর নিচের লেভেলটা থাকবে আমাদের 5627, 27-30 এরকম এই গ্যাপটি আমাদের সাপোর্ট, ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে। এখন আসুন ভলিউমটা চমৎকার বৃদ্ধি পেয়েছে, ভলিউমের ম্যাট্রিক্স অনুযায়ী ভলিউম বৃদ্ধি পেয়েছে, প্রাইজও বৃদ্ধি পেয়েছে, সেদিক থেকে এটি পজিটিভ। তবে হঠাৎ করে 256 কোটি বৃদ্ধি পাওয়ায় একটু দুর্বলতা আছে। আমরা প্র্যাকটিক্যাল দেখে থাকি যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে একটু ছোট ক্যান্ডেল হয়। তবে এ ধরনের অবস্থান থেকে এ ধরনের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য আমি আজকে ভলিউম বারটি আপনাদের দেখিয়ে রেখেছি। ভলিউমের যে গ্রাজুয়ালি বৃদ্ধি চমৎকার, একটি অত্যন্ত সন্তোষজনক। প্রত্যেক দিনের যে ভলিউমের গ্রাজুয়াল বৃদ্ধিটা দেখেন, আপনি যদি 23 তারিখ থেকে দেখেন, এই 4 দিনে ভলিউম যে কী সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে, সেদিক থেকে আমরা আশা করতে পারি মার্কেট এখান থেকে আরও সামনে যাবে এবং চমক দেখাবে, সেদিক থেকে ভলিউমটি পজিটিভ। আসুন এখন এমএসসিডি এবং হিস্টোগ্রাম, যে ব্যাপারটি আমি আপনাদেরকে বারবার বলেছি, আমি আপনাদের বলেছি যে এই টুলস নিয়ে অত্যন্ত গভীর অ্যানালাইসিস করতে হবে। এই টুলস নিয়ে আমি যে সময় যেভাবেই আপনাদের উপস্থাপন করেছি সেভাবেই কাজ করার চেষ্টা করেছে। এটি আমার কোনো কথা নয়, এটি অত্যন্ত গভীরভাবে অ্যানালাইজ করলেই এর দিকনির্দেশনা পাওয়া যায়। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি সিগন্যাল এবং কনফার্মেশন দিয়ে দিয়েছে, চমৎকার একটি বার ক্রিয়েট করেছে। আমরা জিরো লাইন থেকে আমরা মুখ ঘুরিয়ে দিয়ে একটি উত্থানের দিকে যাচ্ছি। সুতরাং এই টুলসটি স্ট্রংলি একটি বাই সিগন্যাল দিয়েছে এবং মার্কেটকে সামনে নিয়ে যাবে তার একটি পূর্ব সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। সেদিক থেকে এই টুলসটি পজিটিভ। আরএসআই আমরা আবারও আজকে 70-র উপরে চলে এসেছি। আমি বলেছিলাম যে আরএসআই 50 ওপর থাকা মানে স্ট্রংলি আপট্রেন। আমরা দেখেছিলাম এখানে আরএসআই এসেছিল নিচেই 59, আমাদের স্ট্রংলি একটি জায়গায় ছিল। আমরা আবারও 70-র উপরে চলে গেলাম, ওভারবটে চলে এসেছি। আমরা এবারও ওভারবটের উপর দিয়ে, অর্থাৎ আমরা এই 70-র উপর দিয়ে সুইমিং করবো ইনশাল্লাহ। মার্কেটের ট্রেন্ড বলছে অত্যন্ত স্ট্রংলি মার্কেট। আমাদের মার্কেট নিয়ে কোনো প্রকার কনফিউশন করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। যারা প্যানিক ছড়ায় তাদের থেকে দূরে থাকুন। মার্কেট আমাদের জুন জুলাই ভালো হবে, পুরো 26 সাল একটা চমক দেখাবে। আমি জুন জুলাইয়ের কথা বলেছিলাম, মার্কেটে হিউজ পরিমাণে ব্যবসা হবে যদি আপনারা দেখে শুনে বিনিয়োগ করতে পারেন। তো সেদিক থেকে আরএসআই স্ট্রং একটি সিগন্যাল প্রদান করছে, আরএসআই সেদিক থেকে পজিটিভ।
তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। এখন সংক্ষিপ্ত যেটা সামারিজ যাই বলবো, মার্কেট আমাদের ব্রেকআউট দিয়েছে। এখন ব্রেকআউট দেওয়ার পরে ছোটোখাটো একটু স্লো হতে পারে, এ নিয়ে কেউ ভয় পাবেন না, প্যানিক হবেন না। আগামীকাল যদি এই ক্যান্ডেলের উপরে ক্লোজ করতে পারে, অর্থাৎ হাইয়ের উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে, তাহলে এটা হবে আমাদের ব্রেকওয়ে গ্যাপ, আরও স্ট্রংলি একটি মার্কেট আমরা দেখতে পাবো। আর যদি কোনো রিজেকশন ক্যান্ডেল অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল যদি নিচে শ্যাডো ওপরে শ্যাডো করে, অর্থাৎ ছোটো কোনো বেবি ক্যান্ডেল কনফিউশন ক্যান্ডেল করে, তখন আমরা মার্কেটের একটু স্লো দেখতে পারি। তো সেই স্লোটা কোনো প্রকার নিরাশ না হয়ে, প্যানিক না হয়ে, একটু ধৈর্য ধরলেই পরের দিন আবার শার্পলি টান দিয়ে মার্কেট বেরিয়ে যাবে। তাই কৌশলে ট্রেড করবেন, আবেগে নয়। মার্কেট এখন চমৎকার অবস্থায় আছে, কারোর কথায় লোভে পড়ে ফাঁদে পড়বেন না। নিজে জানুন, নিজে বুঝুন, না জানলে না বুঝলে যারা বোঝে তাদের পরামর্শ নেবেন এবং সঠিক লোকে সঠিক পরামর্শ নিয়ে মার্কেটে বিনিয়োগ করবেন। জানার বিকল্প নেই, আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন। তাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।